আজকের আলোচনা মূলাধার চক্র। মূলাধার চক্র কি করলে ব্যালেন্সড হয়, মূলাধার চক্র ইমব্যালেন্সড হলে মানুষের জীবনে কি কি সমস্যা হয়, আমরা কিভাবে মূলাধার চক্রকে ব্যালেন্স করে রাখতে পারি রোজকার জীবনে, কোন কোন সহজ পদ্ধতিতে খুব বেশি হ্যাজার্ডস, খুব বেশি সময় না নিয়েও আমরা এক একটা চক্র কিভাবে ব্যালেন্স করতে পারি, সেগুলোই এক একটা ভিডিওর মাধ্যমে জানবো। তো আমি যেমন প্রথম ভিডিওতে বলেছিলাম যে মূলাধার চক্রের অবস্থান আমাদের পায়ু ছিদ্রের অংশে, কারণ মূল আধার অর্থাৎ এই মূল থেকেই মানব দেহের সমস্ত গঠন নিয়ন্ত্রিত হয়। তো মূলাধার চক্রের রং গাঢ় লাল এবং সমস্ত চক্রকেই পদ্ম ফুলের পাপড়ির মতন ফোটা অবস্থায় ইম্যাজিন করা হয়। মূলাধার চক্রের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন গণেশ এবং মূলাধার চক্রের বীজ মন্ত্র হল লম। লম, ল ম বা লম, ল হিন্দিতে চন্দ্রবিন্দু। তো এই লম হচ্ছে মূলাধার চক্রের বীজ মন্ত্র। এই মূলাধার চক্র যদি ইমব্যালেন্সড হয় মানুষের জীবনে কি কি সমস্যা আসে সেটা বলার আগে মজার কথাটা বলে রাখি, 98% ভারতীয়দের মধ্যে মূলাধার চক্রই ইমব্যালেন্স থাকে। সমস্যার কথা বললে অনেকেই রেজোনেট করবেন যে হ্যাঁ, এই সমস্যা তো আমারও আছে। মূলাধার চক্রের ইমব্যালেন্সে প্রথম যে জিনিসটা মানুষের জীবনে তীব্রভাবে দেখা দেয় সেটা হচ্ছে ভয়, যে কোনো কিছু নিয়ে ভয় এবং ওভার থিঙ্কিং। এই যে যদি এটা না হয় তাহলে কি হবে, আচ্ছা ও কথা দিয়ে যদি কথা না রাখে তাহলে কি হবে, অমুক দিন অমুক তারিখে এই টাকাটাও দেবে দেবে বলেছিল, যদি না দেয় কি হবে। এইরকম নানাবিধ ভয়, মানুষের জীবন সাংঘাতিক রকম একটা ভয়ের বাতাবরণে পরিপূর্ণ থাকে। এরপরে সেকেন্ড যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে শরীরের নিম্নভাগের কোনো সমস্যা, যেমন কোমরের প্রবলেম, কোমরের যন্ত্রণা, পায়ে ব্যথা, আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, যে কোনো রকম নিম্নাঙ্গের যে যে সমস্যাগুলো আর কি, মেয়েদের ক্ষেত্রে ধরুন যে বিভিন্ন রকম জরায়ুর সমস্যা হয়, এই সমস্ত রকম নিম্নাঙ্গের সমস্যা অর্থাৎ পা, হাঁটু, তলপেট, কোমর, কোমরের নিচের দিক আর কি, এই ধরনের যাবতীয় শারীরিক সমস্যার সূত্রপাত কিন্তু মূলাধার চক্রের ইমব্যালেন্সের জন্য। অর্থাৎ আশেপাশে বা নিজের জীবনে যদি কখনো এই ধরনের লোয়ার বডি পার্টের সমস্যা দেখেন তাহলে কিন্তু চোখ বন্ধ করে জানবেন আপনারও মূলাধার চক্রে ব্লকেজ আছে এবং আপনারও মূলাধার চক্র ইমব্যালেন্সড। ইভেন প্রচণ্ডভাবে পাইলসের সমস্যা দেখা দেয়। এবং আমি কিভাবে এই মূলাধার চক্রের সামনাসামনি এসছিলাম বা আমি কিভাবে মূলাধার চক্রের কথা জানতে পেরেছিলাম, আমি সেটা ডেফিনেটলি পরের কোনো একটা ভিডিওতে বলবো, শুনলে অবাক হয়ে যাবেন। তৃতীয়ত, আপনার সারভাইভালের প্রবলেম হবে। সারভাইভাল মানে কি? আপনি যে সারভাইভ করছেন, সারভাইভ করতে মানুষের কী কী লাগে? রুটি কাপড়া মাকান। হয় আপনার বাড়ি থাকবে না, নয় আপনার বাড়িজনিত সমস্যা হবে, অথবা আপনার টাকা পয়সা কম উপার্জন হবে। টাকা পয়সা উপার্জন বেশি হলেও আমার মতন সেভিংস হবে না, টাকা থাকবে না, টাকা টিকবে না। এবং এই যে সারভাইভাল অর্থাৎ বেসিক জীবন ধারণের জন্য যেটুকুনির প্রয়োজন, সেই সমস্ত জিনিস এবং সেই সমস্ত এরিয়াজের মধ্যে সাংঘাতিক রকম প্রবলেম দেখা দেবে। এবং সর্বোপরি আবার রিপিট করছি, ভয়। যদি এটা না হয় কি হবে, যদি ও ওরকমভাবে আমার সঙ্গে বিহেভ না করে কি হবে, যদি ও ছেড়ে চলে যায় কি হবে, আমার প্রিয়জন যদি মারা যায় কি হবে, আমার প্রিয়জন যদি আমাকে ভালো না বাসে কি হবে। এরকম নানান ধরনের অদ্ভুত অদ্ভুত উদ্ভট ভয়, যেগুলোর হয়তো বাস্তবে কোনো প্রয়োজনই নেই, আপনার জীবনে হয়তো এই ভয়গুলো এক্সিস্টই করে না, বাট স্টিল আপনি ভয় পাবেন। ভূতের ভয়, যে কোনো রকমের ভয়, লোয়ার বডি পার্টের প্রবলেম, সারভাইভালের যে বেসিক নিডসগুলো মানুষের জীবনে প্রয়োজন, সেই বেসিক নিডসের প্রয়োজন গণ্ডগোল হয়। এবং যাদের মূলাধার চক্র ব্লকেজ থাকে বা ইমব্যালেন্স থাকে, তারা কিন্তু ওই বেসিক নিডস এবং বেসিক নিডটা পূরণ করতে করতেই জীবন কাটিয়ে ফেলেন।
তাদের কিন্তু আর মূলাধার চক্রের সমস্যা মিটিয়ে ওপরের চক্র অবধি ওঠা হয় না। এইবার আসছি কি করলে মূলাধার চক্রকে ব্যালেন্স করতে পারবেন। আমি ভীষণ সহজ কিছু পদ্ধতি বলবো। আমি নিজে যদিও চক্রা হিলিং জানি, আমি আমার যে ম্যাডাম রেবতী চৌধুরী, আমি ওনার কাছ থেকে রীতিমতন চক্রা হিলিংয়ের ক্লাস করেছি। চক্রা হিলিং 2টো লেভেল আমি শিখেছি, আমি জানি কি করে করতে হয়। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে ভীষণ রকম সহজ পদ্ধতিতে সমস্ত কিছু করতে খুব ভালোবাসি। কারণ সহজ পদ্ধতি রোজকার জীবনে করা খুব সহজ, সময় খুব কম লাগে। আমাদের এই ব্যস্ত জীবনে এই অনেক কাজের পাহাড়ে সহজ টিপস অ্যান্ড টেকনিক্সই কিন্তু আমরা খুব ইজিলি ইউজ করতে পারি। আর দেরি না করে চলে আসি চটপট কি করলে রুট চক্রা বা মূলাধার চক্র আমরা ব্যালেন্স করতে পারবো। সবার আগে আমি বলবো, যেহেতু মূলাধার চক্র বা রুট চক্রার অধিষ্ঠাতা দেবতা গণেশ, তাই যদি গণেশ মন্ত্র প্রত্যেক দিন 3বার করে উচ্চারণ করতে পারেন, কতবার করবেন আপনার ওপর, মিনিমাম 11 বার, 21 বার, 31 বার, 51 বার, সর্বোপরি 108 বার, তার থেকেও বেশি করতে পারেন। ভীষণ ভালোভাবে রুট চক্রা বা মূলাধার চক্র কিন্তু ব্যালেন্সড হয়। কিন্তু নাম করতে বসার আগে ইন্টেনশন রাখবেন বা ঈশ্বরকে জানাবেন যে তুমি তো জানো আমার মূলাধার চক্র ব্লকেজ, আমার জীবনে এই প্রবলেম, আমি আজ থেকে তোমার নাম স্মরণ করছি, তুমি আমাকে পরিত্রাণ করো, আমার মূলাধার চক্রকে ব্যালেন্স করার দায়িত্ব তোমার। সেকেন্ড, গণেশ ঠাকুরকে যদি লাল ফুল অর্থাৎ গোলাপ বা জবা এই জাতীয় যদি কিছু অফার করেন, সেটাও সিম্বলাইজ করে মূলাধার চক্র বা রুট চক্রের ব্যালেন্সকে। কারণ যেহেতু মূলাধার চক্রের রং লাল আর আপনি মূলাধার চক্রের অধিষ্ঠাতা দেবতাকে লাল রং অফার করছেন, তার মানে আপনি আপনার রুট চক্র ব্যালেন্স করতে চাইছেন। আমি রোজ করে থাকি। 3 নম্বর পয়েন্ট, লাল সবজি, লাল কমলা এই জাতীয় সবজি যেমন টমেটো, গাজর, অন্যান্য লালকুল এই জাতীয় লাল জাতীয় সবজি এবং ফল যত বেশি করে খাওয়া যাবে তত কিন্তু মূলাধার চক্র ব্যালেন্সড হবে। আর সর্বোপরি মূলাধার চক্রের বীজ মন্ত্র হলো লাম। ফলে ইউটিউবে প্রচুর ভালো ভালো লাম মেডিটেশন মিউজিক আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে শান্ত হয়ে যদি ওই লাম শব্দটা মিনিমাম 21 দিন টানা যদি করতে পারেন, তারপরে আবার কিছু দিনের গ্যাপ, তারপরে আবার 21 দিনের একটা টোটাল প্র্যাকটিস যদি করতে পারেন, এইভাবে যদি প্রত্যেক একটা টেনিওর করে প্রত্যেক ইন্টারভাল অনুযায়ী যদি নিয়ম করে মেডিটেশন করতে পারেন, তাহলে কিন্তু বহু বহু অংশে মানে মন দিয়ে নিয়ম করে করতে পারলে 80 to 85% ব্লকেজ কিন্তু রিমুভ করা যায় এই লাম মন্ত্রে মেডিটেশন করলে। আপনি নিজেও লাম মন্ত্র উচ্চারণ করতে পারেন গণেশ মন্ত্রের জায়গায়, বা গণেশ মন্ত্র করছেন তার সঙ্গে লম 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 এইভাবে যদি চান্ট করেন, ওই একই 11 বার 21 বার আপনার সুবিধে মতো, তাতেও কিন্তু ভীষণ রকমভাবে মূলাধার চক্র ব্যালেন্সড হয়। এবং মূলাধার চক্র ব্যালেন্স করতে গেলে চেষ্টা করবেন মাটিতে বসে করতে, কারণ মূলাধার চক্র রিপ্রেজেন্ট করে আর্থ এলিমেন্টকে। তাই খালি পায়ে ঘোরা, খালি মাটিতে ঘোরা, একটু নেচারের সঙ্গে কানেক্টেড হওয়া, মাটিতে বসা, মাটিতে বসে মেডিটেশন করা ভীষণভাবে কিন্তু মূলাধার চক্রকে ব্যালেন্স করে। তাহলে এই ভিডিওটা যদি কাজের বলে মনে হয়, প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অবশ্যই পাঠাবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের চক্রার আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত চক্রা নিয়ে আলোচনা কেমন লাগলো, আপনার এই রিলেটেড কোনো প্রবলেম আছে কি না, এই ভিডিওটা কিভাবে আপনাকে হেল্প করলো, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আর নিয়ম করে প্র্যাকটিস করতে ভুলবেন না। অনেক সহজ সহজ খুব ডেলি লাইফের ইজি প্র্যাকটিস দিয়েছি। আমরা চাই ভীষণ রকমভাবে সবার রুট চক্র ব্যালেন্সড হোক, সবার জীবনে সার্ভাইভাল ইস্যুস শেষ হোক, এবং সবার জীবনে এই বেসিক নিডসের যে চাহিদা এবং তাকে নিয়ে যে সমস্যা, সেই সমস্যা মুক্ত জীবন হোক। খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের চক্রা নিয়ে
পরের চাকরা কী করে ব্যালেন্স করতে হয় সেই ভিডিওতে।